এসেছে। কেন কেন এসেছেন? কারণ তার একটাই। কারণটা কি? কারণ আজকে আমাদের সবার এই হৃদয় অন্তরে দোষ ধরে রাখবার মতো জায়গা নেই বলে আজকে আমরা সবাই এসেছি গোবিন্দের চরণে। নিজেদের গুণের কথা বলতে নয়, নিজেদের দোষের কথা বলতে। আমাদের সবার উদ্দেশ্য একটাই, যে আমরা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব, হরিচরণ সার করব। তাহলে আমরা সবাই মহতে হরিবাসীরা উপস্থিত হচ্ছে একটাই কারণ। কিন্তু ভগবান আমার যুগে যুগে অবতীর্ণ হয়েছেন মা তিনটি কারণ। জয় রাধে। দয়া করে সবার কাছে অনুরোধ, মা চিৎকার করবেন না, একটু মন দিয়ে আস্বাদন করবেন। ভগবান এসেছিলেন তিনটি কারণ। প্রথম কারণ কি না, শাস্ত্রে বলছে পরিত্রাণায় সাধুনাং, অর্থাৎ সাধুদের পরিত্রাণ করবার জন্য তুমি যুগে যুগে এসেছো। দ্বিতীয় কারণ বিনাশায় চ দুষ্কৃতং, তাহলে দুষ্টদের দমন করবার জন্য তিনি এগিয়ে এসেছেন। আর তৃতীয় কারণ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে, তাহলে ধর্মকে স্থাপন করতেও আজ প্রভু আমার যুগে যুগে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু মা এই যে অনাদি আদি গোবিন্দ আমার প্রত্যেক যুগে যুগে অবতীর্ণ হয়েছে মা, দেখবেন প্রত্যেক যুগে যুগে ভগবানের নাম ছিল কিন্তু আলাদা আলাদা, তাই না? সত্য যুগের যিনি ভগবান, সত্য যুগে ভগবানের নাম ছিল কি মুরারি। কেন? তার কারণ মুর নামে অসুরকে তিনি বধ করেছিলেন, তাই প্রভুর নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে যখন ভগবান নেমে এলেন তখন ভগবানের নাম হয়েছিল রাবণারি। কারণ কি? কারণ ত্রেতা যুগে ভগবান রাবণকে বধ করেছিলেন, তাই না? তাই ভগবানের নাম হয়েছিল রাবণারি। আর দাপর যুগের ভগবান ছিল কৃষ্ণ, যেটা আমরা সবাই জানি যে কৃষ্ণ বধ করেছিল তারই মামাকে কংসকে, তাই না? তাই দাপর যুগে ভগবানের নাম হলো মা কাংসারি। লক্ষ্য করুন, তিন যুগে ভগবানের নামই কিন্তু অসুরের নাম, তাই না? মুর নামক অসুরকে বধ করেছিলেন মুরারি, রাবণকে বধ করেছিলেন রাবণারি, আর কংসকে বধ করেছিলেন নাম হয়েছিল কাংসারি। তাহলে তিন যুগে ভগবানের নাম হলো অসুরের নাম দিয়ে। কিন্তু ভক্তমণ্ডলী, যিনি এই কলিযুগের যে ভগবান আমার ধরানো মাটিতে নেমে এলে, আগেই বলি মা সময় তো অল্প, যাই লীলার মধ্যেই প্রবেশ করি না কেন, কিছুক্ষণের মধ্যে হলেও আমাদেরকে সবাইকে যেতে হবে নদিয়া নবদ্বীপ। কারণ গোড়ার কথা না বললে তো কৃষ্ণের কথা বলা যাবে না, তাই না? তাই কলিযুগে যে প্রভু আমার নেমে এলেন ধরার মাটিতে, ওই নদিয়া নবদ্বীপ আলো করে, সচিবে গর্ভ সিন্ধু আলো করে, জগন্নাথ মিশ্রের ঘরে, তখন প্রভুর নাম হলো কি মা একটু চেঞ্জ হয়ে গেল। তখন ভগবানের নাম একটু চেঞ্জ হয়ে গেল। কলিযুগের ভগবানের নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলুন তো ভক্তমণ্ডলী, কলিযুগে ভগবানের নাম চৈতন্য হলো কেন? কেন হলো মা? কারণ আপনাদের আমাদের মতো জীব, এই জীবের চেতনা, জীবের ভেতরের চেতনাকে জাগরিত করবার জন্য আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার ধরার মাটিতে নেমে এলেন ধরা দেবার জন্য। তাই আজ পদকর্তা এক পাশে দাঁড়িয়েই কলম লিখলেন মা গৌরাঙ্গ বলিতে হবে আজ গৌরাঙ্গ
বলিতে হবে গৌরাঙ্গ বলিতে হবে আজ গৌরাঙ্গ বলিতে হবে তুলো কষারিলে গৌরাঙ্গ বলিতে হবে ওই না পুলক শরীরে হরি হরি বলিতে নয়নে বহি ওই না হরি হরি বলিতে নয়নে বহেনি মনেই কবে বা হবে কবে বা হবে কবে বা হবে কবে বা হবে হরি বলতে নয়ন ছড়বে কবে বা ওই না হরি বলতে নয়ন ঝরবে কবে বা হবে হরি বলতে নয়ন ঝরবে কবে বা ওই না হরি বলতে নয়ন ঝরবে কবে বা হবে হবে না 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 হরি বলার সুযোগ আর হবে না হবে না ওই না হরি বলার সুযোগ আর হবে না হবে না হরি বলার সুযোগ আর হবে না হবে না না হরি বলার সুযোগ আর হবে না হবে না ও মা বলছে হরি বলার সুযোগ আর হবে না হবে কি মা দিনে কতবার তো হরি হরি বলেন কি তেমন একটা সময় হয় না তাই সবাই মিলে একবার উলুধ্বনি তুলুন দেখি সবাই মিলে তোমরা বলে না বলে না বলে না বলে না না বলে না বলে না বলে না মধুমাখা কৃষ্ণ নাম বলে না বলে ওই না মধু মাখা কৃষ্ণ নাম বলে না বলে না মধুমাখা কৃষ্ণ নাম বলে না ওই না মধু মাখা কৃষ্ণ নাম বলে না বলে না বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে বলি জীবের দাঁড়ে দাঁড়ে বলাতে এসেছে ওই না কলির জীবের দাঁড়ে দাঁড়ে বলাতে এসেছে বলি জীবের দাঁড়ে দাঁড়ে বলাতে এসেছে ওই না কলির জীবের দাঁড়ে দাঁড়ে বলাতে এসেছে বলি জীবের আজ উঠে হরি হরি কলির হরি হরি বলে কলির জীবের দাঁড়ে দাঁড়ে মুখে হরি হরি বলে কলির জীবের দাঁড়ে দাঁড়ে বলাতে এসেছে বলাতে এসেছে তাহলে সমবেত ভক্তমণ্ডলী আজ আমরা সবাই এসেছি হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে গোবিন্দের চরণ পাওয়ার আশায় একটা জিনিস লক্ষ্য করবেন না ভগবানকে কিন্তু সবাই চায় চায় না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী ভক্ত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আপনারাও চান আবার আমার মতো যারা অসুর অসুরেরাও ভগবানকে চায় কিন্তু এই যে অসুর আর আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী ভক্ত এই উভয়ের মধ্যে চাওয়ার পার্থক্যটা কিন্তু একটু আলাদা তাই না চাওয়ার পার্থক্যটা একটু আলাদা সবাই কিন্তু চায় না চাইতে জানে না যেমন একটা প্রমাণ দেখুন আপনারা সবাই জানেন হিরণ্যকশিপুর ভাই ছিল হিরণাক্ষ সেই হিরণাক্ষ বাবা কঠিন তপস্যা করেছিল কঠিন তপস্যা
আর যখন হিরণাক্ষ কঠিন তপস্যা করেছে না, সেই কঠিন তপস্যাকে দেখে পিতামহ ব্রহ্মাদেব আর স্থির থাকতে পারলেন না বাবা। ব্রহ্মাদেব নেমে এলেন। ব্রহ্মাদেব এসে হিরণাক্ষকে বলছে, বলো বাবা, তোমার তপস্যা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না, বলো তুমি কি বর চাও। হিরণাক্ষ বলছে, আপনি আমায় বর দেবেন তো? তাহলে বাবা ঠাকুর আপনি আমাকে এই বর দিন, আপনি বলুন আমাকে অমর করে। যেই ব্রহ্মাদেবকে বলেছে আমাকে অমর করে দেন, ব্রহ্মাদেব বাবা কি হাসছে। কেন? ব্রহ্মাদেব বলছে, হিরণাক্ষ তুমি আমার থেকে যে অমর বর চাইছো, অমরত্ব চাইছো, তা বাবা আমি নিজেই তো অমর নই, আমি বর দেব কি করে? আমারও মৃত্যু হবে, আমিও মারা যাব, তাহলে আমি তোমাকে অমরত্ব বর দেব কি করে? বলে তাহলে উপায়টা কি হবে? বলে শোনো হিরণাক্ষ, আমি তোমাকে বরদানের উপযুক্ত একটা বর আমি তোমায় দিতে পারি। বরটা কি দিচ্ছে বাবা? পিতামহ ব্রহ্মাদেব হিরণাক্ষকে বলছে, শোনো হিরণাক্ষ, আমি তোমাকে উপযুক্ত একটা বর দিচ্ছি, তোমার কারোর হাতে মৃত্যু হবে না। লক্ষ্য করুন মায়েরা কি বলছে, বলছে কারোর হাতে তোমার মৃত্যু হবে না, কোন নারীর হাতে নয়, কোন পুরুষের হাতে নয়, কারোর হাতে নয়, একমাত্র তোমার হরির হাতে মৃত্যু হবে। তাই হরি থেকে একটু সাবধান। কি বলতে চাইছে মায়েরা একটু আস্বাদন করবেন মন দিয়ে, চঞ্চল হবেন না। বলছে হরির হাতে ছাড়া আপনার মৃত্যু হবে না। তাই হিরণাক্ষ ব্রহ্মাদেবকে বলছে, তাহলে আপনি বলে দেন যে হরি মানে কি? প্রশ্ন করছে হরি মানে কি? ওমা ব্রহ্মাদেব একটু কথাটা ঘুরিয়ে বলেছে, বলে হিরণাক্ষ হরি মানে জল, হরি মানে ব্যাঙ, হরি মানে সাপ, হরি মানে সিংহ, তাই হরি থেকে একটু সাবধান। ওমা যেই হিরণাক্ষকে বলেছে হরি মানে জল, হরি মানে ব্যাঙ, হরি মানে সাপ, হিরণাক্ষ বলছে বেশ, ওই সামান্য একটা ব্যাঙ আমাকে মারবে, ওই ব্যাঙকে তো আমি পা দিয়ে চেপে মেরে দেব। পরে রইল সাপ, সাপের হাতে আমার হত্যা হবে, মৃত্যু হবে, ওই সাপের মাথাটা আমি ধরে ওকে খন্ড খন্ড করে দেব। তাহলে ব্যাঙের হাতেও মৃত্যু হবে না, সাপের হাতেও আমার মৃত্যু হবে না। আর বাঘ সিংহ, বাঘ সিংহকে দেখে আমি ভয় পাই না। এই বলে মা কি করেছে না, পথে ওই হরির খোঁজে যাচ্ছে। জানতে হবে তো হরি মানে কি। হরির খোঁজে যাচ্ছে, আর যেতে যেতে যত ব্যাঙ দেখতে পাচ্ছে বাবা ওই পা দিয়ে চেপে মেরে দিচ্ছে, যত সাপ দেখতে পাচ্ছে ধরে খন্ড খন্ড করে দিচ্ছে। কারণ কি না, মনে মনে ভাবছে হরির হাতেই যদি আমার মৃত্যু হয়, তাহলে এই হরিগুলোকে আগে আমার শেষ করতে হবে। ব্যাঙ সাপ সবাইকে মারতে মারতে হঠাৎ হিরণাক্ষর মনে হলো বাবা ঠাকুর যে পিতামহ ব্রহ্মাদেব আমার হাতে তুলে দিয়েছে গদা, যে গদাটা দিয়ে আমি যুদ্ধ করব। তাহলে একটা ব্যাঙ নিশ্চয়ই গদা ধরতে পারবে না, সাপও গদা ধরতে পারবে না। তাহলে নিশ্চয়ই এই গদার পিছনে আর এই হরির পিছনে একটা রহস্য আছে। এই বলে মা গদাটিকে হাতে করে নিয়ে হিরণাক্ষ চলেছে হরির খোঁজে। আর হরির খোঁজে যেতে যেতে পথে যারে দেখতে পাচ্ছে তারাই ডেকে বলছে, এই তুমি আমার সাথে লড়াই করে, তুমি আমার সাথে লড়াই করে। মা যাকেই দেখতে পাচ্ছে আমার সাথে লড়াই করবে, যারাই দেখছে সেই মাথা তত করে কাঁপছে, বলছে না না না, এর সামনে আর দাঁড়ানো যাবে না। সবাই চলে যাচ্ছে, আর ঠিক সময় হিরণাক্ষর অহংকারটা আরো বেড়ে যাচ্ছে। একই অহংকার আরো অহংকার বেড়ে যাচ্ছে। তাই হিরণাক্ষ কি করেছে, অহংকারের বশে, মা আগেই বলে জানেন সবাই যে অহংকারের বশে ভগবানকে পাওয়া যায় না। শাস্ত্রে বলেছে ভগবানকে যদি কেউ পেতে চায় তাহলে ভগবানকে পাওয়া যায় অতি ভক্তির বলে। তাহলে অহংকার করলে ভগবানকে পাওয়া যাবে।
হিরণাক্ষ চলেছে হরির খোঁজে। আর ঠিক এমন সময় ওই পথ দিয়ে ওই হরির এক পরম ভক্ত নাম দেবর্ষি নারদ মা ওই হরির বদনে হরির গুণ গান গাইতে গাইতে চলেছে। হরি নারায়ণ হরি ও। সবাই মিলে করতাল করে গাইবেন, কেমন? হরি নারায়ণ হরি ও। 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 ব্রহ্মা জপে না তাহলে তুমি কি হরি? বলে না 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 প্রভু, আমি আমি কোন হরি টরি নই। তুমি হরি নও? ও তোমার নাম নারদ না? আচ্ছা বলতে পারো হরিকে তুমি দেখেছো? হরি কোথায়? হরির ঠিকানা আমি জানি। হরি হরি থাকে ওই জলের তলে। ওই যে ব্রহ্মাদেব বলেছিল যে হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে জল। তাই শাস্ত্র বলেছে কি কি বলেছে গো মা? হরিকে দেখতে গেলে কি চাই গো মা? আগে ভক্তি চাই। তাই শাস্ত্র বলেছে হরির উপরে হরি। মন দিয়ে শুনুন মা, হরির উপরে হরি, হরি শোভা পায়। আর হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। বুঝতে
বুঝতে পেরেছেন? বলছে হরির উপরে হরি, দৃষ্টান্ত কি দিচ্ছে? হরি মানে জল, তাই জলের উপরে একটা পদ্ম ফুল, আর পদ্ম ফুলের উপরে বাবা একটা ব্যাঙ বসে আছে। তাহলে হরির উপরে হরি, হরি স্বভাব। আর হরিকে দেখে হরি হরিতে লুকায়, মানে কি? ওই ব্যাঙটা ওই জলের মধ্যে দিয়ে যখন এখন একটা সাপকে দেখতে পেয়েছে, ওই সাপকে দেখা মাত্রই ভয় পেয়ে মা জলের তলায় লুকিয়ে পড়ে। তাই বলছে হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। তাই নারদ বলছে তাহলে হরিকে যখন তুমি খুঁজতেই চাইছো, হরি আছে ওই জলের তলায়। হরিকে পেতে গেলে আগে তোমাকে ওই জলের তলায় প্রবেশ করতে হবে। হিরণ্যাক্ষ বলছে নারদ, তুমি বলছো হরি আছে জলের তলায়, কিন্তু জলের তলায় তো অনেক কিছু আছে, আমি বুঝবো কেমন করে যে কোনটা আমার হরি? নারদ বলছে হিরণ্যাক্ষ, জলের তলায় ডুব দিয়ে বারবার তুমি চিৎকার করে হরি হরি বলে ডাকবে, দেখবে হরি তোমার ডাকে না এসে আর থাকতে পারবে না। হিরণ্যাক্ষ নারদের কথা শুনে মা ওই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, আর জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ওই গদাটাকে নিয়ে একবার করে জলে আঘাত করছে, আর চিৎকার করে বলছে কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি? বাবা ঠাকুর একবার করে গদা দিয়ে আঘাত করছে, আর বারবার কেবল হরি 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 বলে চিৎকার করছে, বলে আরে কি হরি থাকতে পারে, আরে কি হরি থাকতে পারে, আরে কি হরি থাকতে পারে, আর 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 কি হরি থাকতে পারে। বারবার করে যখন ওই জলের তলায় প্রবেশ করে মা হরি হরি বলে চিৎকার করছে, হরি কি মা থাকতে পারবে না? লক্ষ্য করবে, জীব যতই অত্যাচারী অনাচারী ব্যভিচারী হোক না কেন, সেই জীব যদি কোনো আসল ভক্তের সন্ধান পায়, একটা পরম ভক্তই পারে, আসল ভক্তই পারে ওই ব্যভিচারী অত্যাচারী অনাচারী জীবকে হরির গান গায়, হরিকে ডাকতে শেখানো। এটা প্রমাণ দিয়ে গেল কে না দেবর্ষি নারদ। যখনই বারবার হরি হরি বলে চিৎকার করেছে বাবা, সঙ্গে সঙ্গে জলের তলা থেকে হরি এসে হিরণ্যাক্ষকে বলছে কি তুমি আমায় ডাকছো কেন? হিরণ্যাক্ষ বলে উঠল, বারে বাহ, তুমিই তাহলে সেই ভক্ত হরি, তুমিই সেই ভক্ত হরি। এতদিন আমি কারোর সঙ্গে যুদ্ধ করে কোনো আনন্দ পাইনি, মজা পাইনি, আজ একটা ভক্ত পেয়েছি যার সাথে লড়াই করে আমি একটু মজা পাবো। কেমন হরি জানেন বাবা? আজ ভগবান আমার ওই হিরণ্যাক্ষ শিক্ষা দেবার জন্য ওই জলের তলা থেকে শুকরের বেশ ধারণ করে, শুকর রূপ ধারণ করে আজ হিরণ্যাক্ষর সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর যখনই শুকরকে বলছে যে তুমি আমার সাথে লড়াই করো, আজ পর্যন্ত সবাই আমার সঙ্গে লড়াই করবার জন্য থরথর থরথর করে কাঁপে, ভয়েতে পালিয়ে যায়, আমি এত শক্তিশালী, আর তুমি কি না আমার সাথে লড়াই করে দেবে? বাবাটা যেই না হিরণ্যাক্ষ তার বাম হাতের গদাটা তুলেছে ওই ভগবানকে মারবার জন্য, মানে শুকরকে, যেই না গদাটা তুলেছে সঙ্গে সঙ্গে ভগবান আমার বাম হাত দিয়ে হিরণ্যাক্ষর গদাটা ধরে নিয়ে ভগবানের নিজের গদাটা নিয়ে হিরণ্যাক্ষর বুকের উপরে ব্যাস
যেই না হিরণাক্ষর বুকের উপরে আঘাত করেছে মা, সঙ্গে সঙ্গে হিরণাক্ষ বধ হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে মাগো, এগুলো হলো জীব শিক্ষা। ভগবানকে পাবো বলেই পাওয়া যায় না, আর অহংকার করলে বাঁচা যায় না। যায় কি মা? যায় যায়। তা আজকে চৈতন্য মহাপ্রভু আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী পরম ভক্তদের নিয়ে আজকে নামের ডালি মাথায় নিয়ে আজকে নর্তন কীর্তনে মেতে উঠেছে। আজকে পদকর্তা বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, আরে কবে তাই চা করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। হরি বল কেঁদে বেড়াবো, হরি বলে কেঁদে বেড়াবো, হরি বলে কেঁদে বেড়াবো, হরি বলে কেঁদে বেড়াবো। ধুলাই গোড়ারি রে, হরি বলে কেঁদে বেড়াবো, ধুলাই গোরা গরি দেব, হরি বলে কেঁদে বেড়াবো। ধুলাই গোড়ারি রে, হরি বলে কেঁদে বেড়াবো, ধুলাই গোরা গরি দেব, হরি বলে কেঁদে বেড়াবো। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। তাহলে ভক্তমণ্ডলী, এই যে চৈতন্য মহাপ্রভু আজ ধরার মাটিতে নেমে এলেন ধরা দেবার জন্য, কলিজীবের চেতনাকে জাগরিত করবার জন্য তিনি নেমে এলেন, কলির জীবকে উদ্ধার করবার জন্য তিনি নেমে এলেন। শুনেছি হরি কথা কৃষ্ণ কথা করলে নাকি জীবের অনন্ত অনির্বন্ধ হয়, উদ্ধার হয়। তাই যে হরি কথা কৃষ্ণ কথা শুনলে উদ্ধার হব, পাপ তাপ ক্ষয় হবে, জীবের অনর্থ অনির্বন্ধ হবে। এর প্রমাণটা কি? কিছু তো একটা প্রমাণ আছে বাবা, প্রমাণটা কি? ও মা মন দিয়ে আস্বাদন করো। প্রমাণটা হলো কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, সখা অর্জুন তার সখা কৃষ্ণের কাছে গিয়ে নিবেদন জানিয়ে বলছে, সখা কৃষ্ণ
কৃষ্ণ তোমার কাছে আমার একটি বাসনা আছে। বলে অর্জুন আমার কাছে তোমার কি মনের বাসনা? বলে কৃষ্ণ আজকে আমার মনের এই বাসনা হলো আজকে আমি একটু গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার জলে স্নান করতে চাই। বলে সে কি অর্জুন তুমি হঠাৎ গঙ্গার জলে স্নান করবে কেন? গঙ্গার জলে স্নান করে কারা? যারা পাপী, যারা পাপ করে, পাপ হয়। তা তুমি আবার কি পাপ করলে? অর্জুন বলছে সখা কৃষ্ণ বলছো কি তুমি আমি পাপ করিনি? এই কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ নরনারীর আমি মাথার সিঁদুর কেড়ে নিয়েছি, তাদের বিধবা করে দিয়েছি। কত পিতাদের পুত্র হারা করেছি, কত সন্তানদের পিতা হারা করেছি, আত্মীয় স্বজন সবাইকে কেড়ে নিয়েছি। আমি পাপ করিনি। বেশ অর্জুন আমি ভক্তের ইচ্ছা নিশ্চয়ই পূরণ করি। তুমি যখন চাইছো আজকে গঙ্গা স্নান করতে তাহলে চলো অর্জুন আমি তোমাকে রথে করে নিয়ে যাব গঙ্গার ঘাটে। ওমা কৃষ্ণ অর্জুনকে রথে করে বসিয়ে নিয়ে গেছে বাবা গঙ্গার ঘাটে। আর যেই না গঙ্গার ঘাটের কাছাকাছি চলে গেছে অর্জুন বলছে সখা দাঁড়াও 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 দাঁড়াও, আমরা এসে গেছি গঙ্গার ঘাটে। তুমি এখানেই রথটা নিয়ে অপেক্ষা করো আর আমি একটা গঙ্গায় ডুব দিয়ে আবার আমি তোমার রথে চেপে যাব। লক্ষ্য করুন মা অর্জুন যখন গঙ্গার ঘাটে স্নান করবে বলে গেছে ভগবানের কেমন খেলা দেখুন। আজকালকার দিনে কাউকে নিজে কিছু করতে লাগে না তাই না? কি ল্যাপটপের যুগ তো কষ্ট করে হাত দিয়ে কিছু করতে লাগে না। তাই ভগবান কি করেছে মা ওই জীবের চেতনাকে ফেরাবার জন্য ওই গঙ্গার ঘাটে দুটো শৃগাল পাঠিয়ে দিয়েছে। আর যখনই অর্জুন ওই গঙ্গার ঘাটে স্নান করবার জন্য একটা পা বাড়িয়েছে সঙ্গে সঙ্গে চুপ কেন চললে? অর্জুন ভাবছে ছি 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 যে ঘাটে আমি স্নান করব আর সেই ঘাটে একটা মোড়া ভেসে যাচ্ছে। বাবা অর্জুনের একটু ঘৃণা হলো, তাই অর্জুন মনে মনে ভাবছে ওই মোড়াটা বরং ভেসে চলে যায় তারপর আমি স্নান করব। এই বলে মা ওই ঘাটের দিকে পিছন করে দাঁড়ায়। যেই না পিছন করে দাঁড়িয়েছে ওই দুটো শৃগাল বাবা একটা ছোট শৃগাল একটা বড় শৃগাল তারা দুই ভাই মিলে এসে ছোট শৃগাল দাদাকে ডেকে বলছে ও দাদা আমার বড্ড খিদে পেয়েছে দাদা, আজ 3 দিন হয়ে গেল আমি কিছু খাইনি, কিছু একটা জোগাড় করে দাও না দাদা। দাদা বলছে ভাই ভাই আমারও তো খিদে পেয়েছে, কি জানি এই 3 দিন সকালে যে কার মুখ দেখে উঠছি একটাও খাবার জোটে না। তা বেশ এক কাজ করি চল আমরা দুজনে মিলে বরং খাবারের সন্ধান। ও বাবা এই যে অর্জুনের কথা বলছি এই অর্জুন কিন্তু বাবা শৃগালের কথা বোঝে, কুকুরের কথা বোঝে। এত বড় ট্যালেন্টেড ব্যক্তি ছিলেন অর্জুন। অর্জুন কিন্তু বুঝতে পারছে ওই শৃগালদের কথা। আর যখনই ছোট শৃগাল বড় শৃগাল ওই খাবারের সন্ধান করে খুঁজতে যাবে দেখছে গঙ্গার ঘাট দিয়ে একটা মোড়া ভেসে আসছে। তাড়াতাড়ি করে দাদা ভাইকে ডেকে বলছে এই ভাই এই দেখ ওই একটা মোড়া ভেসে যাচ্ছে, চল 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 তাড়াতাড়ি করে। মা তাড়াতাড়ি করে সেই মোড়াটাকে ওই শৃগাল দুটো মিলিয়ে গোমা কামড় দিয়ে যেই না ঘাটে তুলেছে যখনই ছোট শৃগালটা মনের আনন্দে খেতে যাবে সঙ্গে সঙ্গে দাদা ছোট শৃগাল বলছে দাঁড়া ভাই একটু অপেক্ষা কর, আগে আমি এই মোড়াটাকে পরীক্ষা করে দেখে নি যে মোড়াটাকে খাওয়া যাবে কিনা। বলে কেন দাদা?
প্রতিদিনই তো আমরা এমন অনেক মরা খেয়েছি, আগে তো কোনোদিন পরীক্ষা করে, তাহলে আজকে হঠাৎ পরীক্ষা করতে যাবে কেন দাদা? আর এই মরাটা কেন খাওয়া যাবে? দেখে তো মনে হচ্ছে বেশ এটা ভালো মরা, বেশ মোটা সোটা মরা, 3 দিন ধরে আমরা খেতে পারবো। বলে দাঁড়া ভাই, একবার পরীক্ষা করে দেখে নিতে দে। ওমা, যেই না বড় শ্রীগালটা ওই মরাটাকে পরীক্ষা করবার জন্য কি করলেন? প্রথমে কানে মুখ দিয়ে শুকলেন, তারপর মুখে গন্ধ নিলেন, তারপর বুকে গন্ধ নিলেন। এই 3টে জায়গায় গন্ধ নিয়ে মা ওই ভাইকে ডেকে বলছে, ভাই এ মরাটা খাওয়া যাবে না। বলে কেন দাদা, কেন খাওয়া যাবে না? বলে ওরে ভাই, আমি ওর কানে গন্ধ নিয়ে দেখলাম, যা বুঝতে পারলাম এ আজ পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত গুরু দীক্ষায়ের হয়। হরি বল, হরি বল। বলে আচ্ছা দাদা, তা নাই হলো গুরু দীক্ষা হয়, তা তুমি মুখে গন্ধ শুকলে কেন? বলে জানিস ভাই, আমি ভাবলাম হয়তো এই সংসারের অনেক ঝামেলার মধ্যে থেকে এর হয়তো গুরু দীক্ষাটা নেওয়া হয়নি, তাই আমি মুখে গন্ধ শুকে দেখলাম যে এই মৃত্যু হবার 24 ঘন্টার মধ্যে এ একবারও মুখে হরি কথা বলেছে কিনা। না, এ তাও বলে। বলে তাহলে দাদা তুমি কি গন্ধ পেলে? বলে ওরে, এই যে কঞ্চইকির মোড়ে এই লোকটা মাঝে মাঝে এসে বসে, ওই যে গুটকা তিরঙ্গা পান খায়, তার গন্ধটা আজও রয়ে গেছে। হরি বল, হরি বল। বলে আচ্ছা দাদা, তুমি তাহলে বুকে গন্ধ নিলে কেন? বলে ওরে, আমি ওর বুকে গন্ধ নিয়ে দেখতে চাইলাম যেই পাপীটা কোনদিন সংসার কোলাহলের মধ্যে থেকেও কোন গুরুকে, কোন সাধু গুরু বৈষ্ণবকে ওই বুকে জড়িয়ে ধরিয়ে আলিঙ্গন করেছে কিনা। হরি বল, হরি বল, হরি বল। এ পাপী তাও করেনি, তাই একে কিছুতেই খাওয়া যাবে না। চল ভাই, আমরা বড় অন্য খাবারের খোঁজ। এই বলে শ্রীগাল দুটি যাবে, আর সেই সময় অর্জুন অন্য ঘাটে যাবার জন্য এক পা বাড়াচ্ছে। যেই নামা অর্জুন এক পা বাড়াচ্ছে, আর ওদিকে বড় শ্রীগালটা যাওয়ার সময় ওই মোরা পাপীটাকে এক লাথি। বলে কি হলো দাদা, তুমি এইভাবে মোরাটাকে লাথি মারলে কেন? বলে আরে তুই চুপ কর, বললাম না ওটা পাপী, হ্যাঁ ওকে লাথি মারবো না, কি করি? বলে দাদা সত্যি করে বলে, ও পাপী বলে তুমি লাঠিটা মারলে, নাকি ও মারা গেছে বলে তুমি লাঠিটা মারলে? বলে না রে ভাই, ও যদি আজকে বেঁচেও থাকতো তাহলে ওকে আমি লাঠি মারতাম। কেন জানিস? কারণ ও হলো সবথেকে বড় পাপী। বলে দাদা, এ যদি পাপী হয় তাই তুমি একে লাঠি মারলে, তা তুমি প্রমাণ দিতে পারবে? বলে বল তুই কি প্রমাণ চাস? বলে এই মুহূর্তে আমি তোমাকে এর থেকেও একটা বড় পাপীকে দেখাবো, একটা জ্যান্ত বড় পাপীকে আমি দেখাবো। পারবে তুমি শিক্ষা দিতে? বলে দেখাবি? দেখা কোথায় সেই জ্যান্ত পাপী। এই বলে যেই সেই ছোট শ্রীগাল দাদাকে বলছে, ওই দেখো দাদা, ওই দেখো, ওই দেখো জ্যান্ত বড় মুহ বাপে। এই চুপ কর ভাই, চুপ কর। ওরে বাবা রে, তুইও মরবি, আমাকেও মরবি। বলে কেন গো দাদা, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি থরথর করে কাঁপছো কেন? বলে আরে তুই যাকে জ্যান্ত পাপী বলেছিস, তুই জানিস ওটাকে? ওরে তুই যদি জানতিস ওটাকে, তাহলে একটি বারও তুই এই কথাটা উচ্চারণ করতে পারতিস না। বলে দাদা তুমি ভয় পেও না, আমি শুধু ওকে কেন, ওর বংশের সবাইকে চিনি, সবাইকে চিনি।
অর্জুন আগেই বললাম শ্রীগালের কথা বোঝে, কুকুরের কথা বোঝে। তাই যখন শুনেছে যে অর্জুনকে সে জ্যান্ত পাপী বলেছে, সঙ্গে সঙ্গে অর্জুন কি করেছে মা, ওই শ্রীগালকে ধরে বলছে, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই আমায় পাপী বলিস? তোকে আমি এক্ষুনি শেষ করে দেব, তোকে এই মুহূর্তে হত্যা করে দেব। ছোট শ্রীগালটা বলছে, অর্জুন ঠাকুর আমাকে মারবেন? মারুন, আমাকে মারবেন তো মারবেন, তবে ঠাকুর মারার আগে আপনার কাছে আমার 3টি প্রশ্ন। বলে বল বল তাহলে প্রশ্ন। বলে অর্জুন ঠাকুর আমার প্রথম প্রশ্ন, আচ্ছা ঠাকুর তুমি আজকে এখানে কি জন্য এসেছো? বলে আরে মূর্খ, এতক্ষণে এটাও বুঝতে পারিস না? আমি এখানে এসেছি গঙ্গা স্নান। বলে বেশ অর্জুন ঠাকুর, আমার দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা ঠাকুর গঙ্গা স্নান করলে কি হয় গো? বলে মূর্খ, আরে মূর্খ এটাও জানিস না? বলি গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়, দেহ পবিত্র হয়। অর্জুন ঠাকুর আমার আপনার কাছে 3 নম্বর প্রশ্ন। বল কি প্রশ্ন? ঠাকুর যে গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, আচ্ছা বলতে পারেন ঠাকুর এই গঙ্গার সৃষ্টি হলো কোথাতে? অর্জুন বলছে মূর্খ তুই এটাও জানিস না? গঙ্গার সৃষ্টি হয়েছে কোথা থেকে জানিস না? তবে শোন, এই গঙ্গার সৃষ্টি হয়েছে গোবিন্দের চরণ থেকে। কোথা থেকে সৃষ্টি? গোবিন্দের চরণ থেকে। কিভাবে সৃষ্টি হলো গো মা? একটা প্রমাণও দিচ্ছি। আপনারা সবাই শুনেছেন ভগবান বামন দেবের কথা, শুনেছেন? তা বামন দেব বাবা একদিন ওই বলিরাজের কাছে এসে দাঁড়িয়ে চিৎকার করে বলছে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং, ভিক্ষা চাইতে এসেছে। তা যখন বলিরাজের কাছে বামন দেব আমার ভিক্ষা চাইতে এসেছে, বলিরাজ কি করেছে মা, সবে যজ্ঞের আসনে বসে। মা দেখবে আমরা যতই গৃহকর্মে ব্যস্ত থাকি না কেন, পূজা অর্চনা করি না কেন, যদি কোনো বৈষ্ণব কোন ভিখারি আমাদের দ্বারে আসে, সেই কাজ ফেলে রেখে আগে ওই ভিখারিদের দান করতে হয়, সেবা দিতে হয়। তা আমরা কি করি? আমরা সেটা করি না। তাই বলিরাজ যখন শুনতে পেয়েছে যে ভিক্ষাং দেহি, সঙ্গে সঙ্গে বলিরাজ ওই যজ্ঞ ছেড়ে উঠে এসে বামন দেবকে ডেকে বলছে বলুন বলুন আপনি কি চান? হরি বল হরি বল। কত সুন্দর কথা দেখুন। বলিরাজ বামন দেবকে এসে বলছে বলুন আপনি কি চান? আপনারা বলেন? কোন ভিখারি এলে আমরা কেউ বলি যে আপনার কি লাগবে বলুন না। তাদের ডাক শোনা মাত্র আমরা কি করি, ঘরে গিয়ে একটা বাটি নিয়ে এক মুষ্টি চাল, একটা আলু আর 5টা টাকা দিয়ে বিদায় করি। বলে কি? বলি না। কিন্তু বলিরাজ মহাশয় আজকে এসে বলছে বলুন আপনার কি চাই। শুধু তাই নাই মা, অনেক ব্যক্তি আছে মেয়ের বিয়েতে বাবা 10 লাখ টাকা খরচা করে, 10 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা শুধু ওই জামাইকে পণ দেয়। তার উপর এখন আবার ওই বড় বড় ফোন, একটা মোটর সাইকেল, এত কিছু পণ দিচ্ছে। কিন্তু লক্ষ্য করে দেখবেন মা, ওই বিয়ে বাড়িতে যখন নাপিত ভাইয়াকে 500টা টাকা দিতে হয়, তখন কিন্তু বাবুদের আমার হাত কাঁপে, তাই না? তখন মনে হয় এত টাকা নাপিত ভাইয়া নেবে। বিচার দেখো, যে বিয়ে বাড়িতে নাপিত ভাইয়া আমাদেরকে চুল দাড়ি কেটে পরিষ্কার করে সুন্দর করে দিচ্ছে, তাকে 500টা টাকা দিতে গেলে আমাদের হাত থরথর করে কাঁপে। কিন্তু যে জামাই যাকে আমরা 5 লাখ টাকা পণ দিচ্ছি, ওই জামাই কিছুদিন পরে যে আপনার গলায় ছুরি বসাবে না তার কোনো গ্যারান্টি আছে? হরি বল হরি বল। আচ্ছা কি জাল দলিলে সই করিয়ে নেবে না বলতে পারবেন না?
তাহলে সেই জামাইকে আমরা 5 লাখ টাকা দিই, বিয়েতে 10 লাখ টাকা খরচা করি, আর কোন চোখের মোড়ে পরের দিন এসে বলি বাবাই রে মেয়ের বিয়েতে আমার 10 লাখ টাকা খরচা হয়ে যায়। কিন্তু আজকে বলিরাজ বামুনদেবকে বলছে বলুন আপনার কি চাই। সঙ্গে সঙ্গে বামুনদেব বলিরাজকে ডেকে বলছে যে আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন, তবে দিন এই মুহূর্তে আপনি আমাকে ত্রিপাদ ভূমি দান করুন। ও মা বলিরাজ হাসছে গো মা বলিরাজ। কেন? কারণ মনে মনে ভাবছে বামুনদেব আপনি নিজেই এত ছোটখাটো, আপনার পাগুলো এত ছোট, আর আমি যেখানে সব রাজা, স্বর্গ মর্ত পাতাল সব আমার, আর সেখানে আপনি ওই ত্রিপাদ ভূমি চাইছেন আমার থেকে। তাই বামনদেবকে কি বলছে মা বলিরাজ মশাই, ওই চোখটা বন্ধ করে বামনদেবকে ডেকে বলছে বেশ এই মুহূর্তে আমি আপনাকে 300 অঙ্গীকার করে বলছি আমি আপনাকে ত্রিপাদ ভূমি দান করলাম। চোখটা বন্ধ করে বলেছে। দেখবেন কোন কথা যদি গ্যারান্টি সহকারে বলা যায় না, 300 অঙ্গীকার করে বলা যায়, তাহলে আমরা চোখ বন্ধ করে নিশ্চিন্তে বলতে পারি। কিন্তু বলিরাজ চিনতে পারল না। যখনই বলেছে দিলাম দিলাম দিলাম, এই বলে যেই না বলিরাজ ওই নয়নে মিলে তাকিয়ে দেখছে, কি দেখছে গো মা? সেই বামুনদেব কি এক ছোটখাটো আছে মা? আর নেই। বামুনদেব সঙ্গে সঙ্গে চোখটা তাকানো মাত্রই দেখছে ও তার এক পাচারণ সরেগমর্ত আর এক পারয় পাতালে। যেই না তাকিয়ে দেখছে কি মা, একটা চরণ ভগবানের আমার সর্বমর্ত সব দখল করে নিয়েছে, আর আরেকটা চরণ পাতা। সঙ্গে সঙ্গে বলিরাজের চক্ষু একদম, বুঝতে পারছে এই ভগবান যখন ওই সর্বমর্ত পা দেয়া মাত্র ব্রহ্মাণ্ড ভেদ করে উঠলেন, ওই ব্রহ্মাণ্ড ভেদ করা মাত্রই ব্রহ্মাণ্ড থেকে বেরিয়ে এলো চিন্ময় রস। আর ওই চিন্ময় রসের জলের ধারা দিয়ে যখন গোবিন্দের চরণটা ধুয়ে যাচ্ছে বাবা, যখন গোবিন্দের চরণ ধোয়া জল ওই স্বর্গে পড়ছে, তখন তার নাম হলো অলোকনন্দা। ভগীরথ যখন তাকে নিয়ে এলো, তারপর তার নাম হয়ে গেল ভাগীরথী গঙ্গা। আর ওই গোবিন্দের চরণ ধোয়া জল যখন স্বর্গে পড়ছে মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কুমণ্ডলীটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দের চরণ ধোয়া জলটা পড়ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কুমণ্ডলীতে। তাই আজকে অর্জুনকে ওই ছোট্ট শ্রীগাল বলছে, অর্জুন ঠাকুর কিছু মনে করবেন না, আপনি যেই থেকে এসেছেন অন্তত কমপক্ষে আমাকে 10 বার মূর্খ বলেছেন। 10 বার। তা সত্যি করে বলুন তো ঠাকুর, আপনি এই মুহূর্তে বললেন গঙ্গার সৃষ্টি নাকি গোবিন্দের চরণ থেকে, তাহলে গোবিন্দের চরণ থেকে যদি গঙ্গার সৃষ্টি হয়, আর আপনি সেই গোবিন্দের চরণ ছেড়ে দিয়ে গোবিন্দকে রথে বসিয়ে দিয়ে আপনি এসেছেন গঙ্গায় স্নান করতে, হরি বল হরি বল, পবিত্র হতে। সত্যি করে বলুন তো অর্জুন ঠাকুর, তাহলে কি আপনি আমার থেকে ডবল মূর্খ হলেন না? মারো অর্জুন ঠাকুর, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে আপনি এবার মারতে পারেন, অনেক দেরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে অর্জুন ঠাকুর নয়ন জলে মুখ ভাসে কাঁদছে বাবা। ওই ছোট ছোট শ্রীগালকে প্রণাম জানিয়ে ছুটছুটে চলে গেল ওই রথে, আর রথে গিয়ে গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে, আমার প্রভু আমার প্রভু
তুমি এখনো গঙ্গা স্নান করনি? অর্জুন বলছে সখা কৃষ্ণ, বুঝেছি এতক্ষণে তুমি ছলাকলা করে ওই দুটো শ্রীগালকে পাঠিয়েছিলে আমার চেতনা ফিরে দেবার জন্য। বুঝেছি মা, সময় খুবই কম, একটা কথা বলি মা, এই যে অর্জুন ঠাকুরের গঙ্গায় স্নান করাটার প্রয়োজন ছিল নাকি তার উদ্দেশ্যটা একটু অন্য কিছু ছিল, এটা উপলব্ধি করে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর গানও লিখিয়েছিলেন। খুব সুন্দর একটা গান লিখেছিলেন মা, একটু ছোট করে করি, সময় খুব কম। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোর আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোর আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও তবু ভুবনে তবু ভবনে আরো 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 দাও প্রাণ, তবু আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও আরো প্রেমে তুমি আঁখি মুড়ে যাকে নেমে, আরো প্রেমে তুমি আঁখি ডুবে যাও মিলে আরো প্রেমে মোর আমি ডুবে যাকে নেমে, সুধা ধারে আপনারে তুমি আরো 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 দাও স্থান, তুমি আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে হরি বল হরি বল হরি বল। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও সমবেত ভক্তমণ্ডলী, দেখতে দেখতে অনেকটা সময় অতিক্রম হয়ে গেল, এবার আমাকে হয়তো বিদায়ও নিতে হতে পারে। তাই ভক্তমণ্ডলী, এতক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করলাম, নবদ্বীপ ধামে ছিলাম, এবার আমাদের গোবিন্দের লীলা আস্বাদন করতে গেলে আমাদেরকে সবাইকে চলে যাবে কোথায়? কোথায় যেতে হবে? বৃন্দাবন যেতে হবে, তাই তো? আজ থেকে গতকাল থেকে আপনারা অনেকবার বৃন্দাবনে যাচ্ছেন, তাই না? অনেকবার বৃন্দাবন যাচ্ছেন, অনেক শিল্পীরা আসছে, সবাই অনেক গান গাইছে, নৃত্য করাচ্ছে। তবে আসুন আজকে একটা ভজনের মাধ্যম দিয়ে আমরা সবাই চলে যাব ওই বৃন্দাবন। বলে দে রে গোটেরা, বলে দে রে গোটে রাখা কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ, কোথায় বৃন্দাবন। গোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুপা, কোথায় বৃন্দাবন। বলে দে রে গোঠে রাখা
যেথায় দিনে রাতে মিলন রাতে চাঁদ হাসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে আর চাঁদের পাশে যেথায় দিনে রাতে মিলন রাতে চাঁদ হাসে রে চাঁদের পাশে পথের ধুলায় ছড়িয়ে আছে পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরির চরণ কোথায় বৃন্দাবন গোটি রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল খেলে অনুপাত কোথায় বৃন্দাবন কোথায় কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনা তমালে বনে আজো কালো নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায় যেথায় কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানোর নপুর শোনা যায় রে নপুর শোনা যায় কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনা তমালে বনে আজো কালো নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায় যেথায় কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানোর নপুর শোনা যায় গো নপুর শোনা যায় আজো যাহার কদম ডালে বেণু বাজায় সাত সকালে আজো যাহার কদম ডালে বিনু বাজে সাজ সকালে নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন গোপে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল খেলে অনুপাত কোথায় বৃন্দাবন গোটে রাখাল বলে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল খেলে কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় তাহলে ভক্তমণ্ডলী আজ আমরা সবাই বৃন্দাবনে উপস্থিত হলাম। আজকের আপনাদের আস্বাদনের বিষয় রহিল বেদিয়া মিলন। ওমা আপনারা সবাই জানেন এই যে দেখছেন রাধা কৃষ্ণ, এই রাধা রাধে একদিন ওই জটিলার ভবনে বসে, জটিলার মন্দিরে বসে বাবা
একাহী নয়ন জলে বুক ভাসে কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে, মুখে কিছু বলতে পারে না, উচ্চস্বরে কাঁদতে পারে না, কারণ সেটা জটিলা কুটিলার ভবন। তাই যখন একাহী ওই কৃষ্ণ বিরহে রাধা রানী আমার চোখের জল ফেলছে, এমন সময় রাধা রানীর প্রিয় সখী ললিতা এবং বিশাখা রাধেকে দর্শন করতে এসেছে। যেই না তারা রাধের কাছে উপস্থিত হয়েছে, রাধার দিকে তাকিয়ে দেখা মাত্রই চিৎকার করে বিশাখা বলে উঠল, কি রাধে, ও গো বিনোদিনী রে, আমি কি দেখছি রাধে, তোকে দেখে মনে হয় তুই যেন ডুকরে ডুকরে কাঁদছিস, তোর চোখ দুটো অমন লাল হয়ে গেছে, কেন রে, কিসের জন্য তুই কাঁদছিস? তুই তো জানিস রাধে, তুই আমাদের প্রিয় সখী রাধে, আমরা সব সইতে পারি, কিন্তু তোর ওই চোখের জল যে আমরা সইতে পারি না। বল না, বল না রাধে, তোর মনের কথা আমাদের খুলে বল রাধে, কেন তুই এমন করে কাঁদছিস? বিশাখা, ললিতা, তোরা শুনবি, শুনবি আমি কার জন্য কাঁদছি, কেন এত ব্যথা পাচ্ছে শুনবি বিশাখা? তাহলে শোন, শোন তোরা, আমি আর কত সহিব বলে রে, কৃষ্ণ বিরহের ব্যথা আমি আর কত সহিব বল রে, কৃষ্ণ বিরহের ব্যথা, আরে কত সহিব বলে রে, কৃষ্ণ বিরহের ব্যথা, আমি আর কত সহিব বল রে, কৃষ্ণ বিরহের ব্যথা, বলে দে রে ওরে বিশাখা, বলে দে রে ওরে বিশাখা, বলে দে রে ওরে ললিতা, বলে দে রে ওরে ললিতা,
ভক্তমণ্ডলী দল এসে উপস্থিত। যাবার সময় সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই মিলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে সবাই বলুন রাধা রানী কি। সবাই করতালি করবেন, সবাই মিলে একটু নৃত্য করবেন। রাধা নামে দাহু তালি, রাধা নামে দাহু তালি, ওরা তালে আলি রাধে নামে